ভাইরে, আজকে এক যুগ ধরে বিসিএস পরীক্ষার প্রশ্ন নাকি ফাঁস হয়ে আসছে। এটা শোনার পর এত কষ্ট করে রাত দিন পরিশ্রম করা ছাত্রছাত্রীদের জায়গার জিনিস অবশ্য আর জায়গায় নাই, সোজা কান্দে উঠে গেছে। কেউ কেউ তো বলছে এত রাত জেগে পড়াশোনা করে চোখের নিচে কালি না ফেলে যদি প্রশ্নের পিছনে ছুটে বেড়াতাম তাহলেও হয়তো এতদিন বিসিএস ক্যাডার হয়ে যেতে পারতাম। তবে ভাই, এদেশে প্রশ্ন কিনে পরীক্ষা দেওয়াও নিরাপদ না, কারণ পদ ছিল 516টা আর প্রশ্ন বিক্রি করছে 700 জনের কাছে, আর বাকি 184 জন প্রশ্ন কিনেও পরীক্ষায় টিকতে পারে নাই। এখন আপনারাই বলেন, এদেশে প্রশ্ন কিনলেও কি কোনো নিশ্চয়তা আছে? বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস হয় দেখেই তো জোড়ায় জোড়ায় ইদানিং কাপল ক্যাডার হতে দেখা যায়। এই প্রশ্ন ফাঁসের মাস্টার মাইন্ড হলো আবার আমাদের মজিদ চাচা। আপনারা অবশ্য লাল সালু উপন্যাসের মজিদ চাচাকে চিনেন, যিনি সবার সামনে খুবই ভালো মানুষ আছে, কিন্তু ভিতরে ভিতরে তার মতো বজ্জাত সেই উপন্যাসে আর কেউ থাকে না। সেই উপন্যাসের মজিদ চাচা বাস্তবে ড্রাইভার হয়ে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস করে মানুষের কাছ থেকে টাকা খেয়ে অনেক অযোগ্য মানুষকে বিসিএস ক্যাডার হওয়ার সুযোগ সুবিধা দিয়েছেন, আর লোক সমাজে সাধু বাবা সেজে ঘুরে বেড়ান। তিনি আবার কখনো নামাজ বাদ দেন না, কিন্তু প্রশ্ন ফাঁস করে মেধাবী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার করে দেন, আর তার ছেলে তার ভালো কাজগুলো লোক সমাজে তুলে ধরেন। আবার শুনলাম বাস্তবের মজিদ চাচা নাকি বলেছে তিনি প্রশ্ন ফাঁস করে যত টাকা কামিয়েছে সব টাকা সে নাকি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। চাচা কতটা ভালো মানুষ একবার চিন্তা করে দেখেছেন? খারাপ কাজ করে হলেও তিনি টাকা দান করে গেছেন, তাকে কোনোভাবেই দান করা থেকে বিরত রাখতে পারে নাই। তার মতো পরহেজগার মানুষকে গ্রেফতার করা মোটেও ঠিক হয়নি। আজকালকার মানুষের শয়তানি দেখলে শয়তান নিজেও হয়তো অবাক হয়ে যায় আর বলে, মানুষই তো এখন আমার চেয়ে ভালো শয়তানি করতে পারে, আমার এখন অবসরে চলে যাওয়া উচিত। ভাই, একবার চিন্তা করে দেখেন, ছাত্রছাত্রীদের একটা ভরসার জায়গায় ছিল বিসিএস ক্যাডার আর নন ক্যাডার পদ। কত স্টুডেন্টরা কত পরিশ্রম করে এখানে একটা পদ পাওয়ার জন্য, আর তারা কিছু টাকার জন্য অযোগ্য লোকদের কাছে টাকা খেয়ে প্রশ্ন ফাঁস করে দেয়। এদেরকে যদি দিনরাত পরিশ্রম করা ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হতো তাহলে বুঝিয়ে দিত কত টাকায় কত প্রশ্ন। ডিরেক্টর আশফাক নিপুণ তার এক সিরিজে বলেছিলেন, এই সিস্টেমের কোনায় কোনায় ভূত, দেশ হয়ে গেছে ভূত সর্বস্ব, এদেশে ভালো মানুষেরা সঠিকভাবে থাকতে পারে না। তার এই কথাটা আরো ভালো প্রমাণিত হলো এখন। এজন্যই যারা এটা বুঝতে পারে তারা আর অপেক্ষা করে না, দেশের পড়াশোনাকে বুড়ো আঙুল দেখিয়ে চলে যায় অন্য কোনো দেশে, কারণ অন্য দেশে মেধার মূল্য আছে, নাই কোনো প্রশ্ন ফাঁস আর নাই কোনো কোটা। এদিকে এসব দেখে আমার বন্ধু কেরামত আইএলটিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অপেক্ষায় বসে আছে। এটা ফাঁস হওয়া শুরু হলেই সে এই প্রশ্ন কিনে ইউরোপ আমেরিকায় পাড়ি জমাবে, কারণ এই দেশে নাকি দুর্নীতিতে ভরে গেছে। ভাই, এদেশে হয়তো এটাও সম্ভব, কয়দিন পর হয়তো এটাও শুনতে হবে যে আইএলটিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে। আসলে মানুষের ভার্চুয়াল দেখে বিশ্বাস করা ঠিক না। ভার্চুয়ালে ভালো কাজ শো অফ করে বেড়ালেও ভিতরে ভিতরে একজন মজিদ চাচাই হয়, কারণ এখনকার মানুষের ভার্চুয়াল আর রিয়েল লাইফের মধ্যে সানি লিওন আর সানি দেওলের মতো পার্থক্য। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, সৎ পথে থেকে 20,000 টাকা বেতনের ড্রাইভারের চাকরি করেও যে কোটিপতি হওয়া যায়, এটা আমাদের মজিদ চাচাকে না দেখলে বুঝতে পারতাম না। আর আমাদের দেশে তার মতো এমন সৎ পরহেজগার লোক দিয়ে কোনায় কোনায় পরিপূর্ণ আছে।